ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ইসলাম কবুল করেন নাই, তিনি যখন কোরআনের সংস্পর্শে আসেন নাই, তখন আল্লাহর কাছে কি তার কোনো দাম ছিল নাকি? কথা বলেন, কোনো মর্যাদা ছিল নাকি? ওমর যখন ইসলাম কবুল করেন নাই, ওমর যখন কোরআনের কাছে আসেন নাই, তখন তার কোনো সম্মান মর্যাদা আল্লাহর কাছে ছিল নাকি? কিন্তু যখন ইসলাম কবুল করলেন, কোরআনটাকে বুকে নিলেন, কোরআনটাকে আঁকড়ে ধরলেন, কোরআনের সাথে সম্পর্ক করলেন, কোরআন দিয়ে জীবনটাকে সাজালেন, ওমরের সম্মান মর্যাদা বাড়িয়ে দিলেন কে? দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন কে? আল্লাহু আকবার। দুনিয়াতে থাকা অবস্থায় ওমরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন কে? শুধু তাই নয়, বিশ্বনবী বললেন ওমরের ব্যাপারে, বিশ্বনবী বলেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, দুনিয়ার মানুষ শোনো, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, এই দুনিয়াতে আমার পরে কোনো নবী আসবে না, এই দুনিয়াতে আমার পরে কোনো রাসূল আসবে নাকি? আমার নবী শেষ, আমার নবী শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন, আমার নবী তিনি শেষ, তিনি শ্রেষ্ঠ। আমার নবীর পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে নাকি? নবীজি বললেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। লাউ কানা বাদি লাবিয়ুন লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হয়ে আসতো তাহলে আমার ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, দুনিয়াতে আমার পরে কোনো নবী আসবে না, রাসূল আসবে না। যদি আমার পরে কেউ নবী হয়ে আসতো তাহলে আমার সাহাবী ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ বলে কি সম্মান আল্লাহ পাক ওমরকে দান করেছেন, তার হাবিব ওমরকে দান করেছেন। সুবহানাল্লাহ বললেন না? কিসের কারণে? কথা বলেন, কিসের কারণে? কোরআনের কারণে। ওমর কোরআনটাকে আঁকড়ে ধরেছেন, কোরআনটাকে অন্তরে লালন করেছেন, কোরআন দিয়ে জীবন পরিচালনা করেছেন এবং কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক কিনা বলেন? যার কারণে ওমরের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন কে? এই পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষের বসবাস। কত কোটি বলেন? এই পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষের বসবাস। এই 800 কোটি মানুষের মধ্যে যারাই কোরআনের কাছে আসবে, কোরআনটাকে আঁকড়ে ধরবে, কোরআনের সংস্পর্শে আসবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআন দিয়ে জীবনটাকে সাজাবে, আসমানের নিচে জমিনের মধ্যে তারাই সবচেয়ে বেশি আল্লাহর কাছে সম্মানিত শ্রেষ্ঠ বান্দা বলে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। 800 কোটি মানুষের মধ্যে যারাই কোরআনের কাছে আসবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী আমল করবে, আসমানের নিচে জমিনের মধ্যে তারাই সবচেয়ে বেশি আল্লাহর কাছে সম্মানিত শ্রেষ্ঠ বান্দা বলে বিবেচিত হবে। পড়ি সুবহানাল্লাহ। সে যেই হোক না কেন, যেই হোক না কেন। আমরা আল্লাহর কাছে সম্মানিত হতে চাই কি চাই না? আল্লাহর কাছে মর্যাদাবান হতে চাই কি চাই না? তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কথা বলেন, কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এই কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পড়ার দরকার আছে না নাই? নিজের সন্তানগুলোরে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? শুধু ঘরে তাকের মধ্যে কোরআন রাখলেই, আলমারি শোকেসের মধ্যে কোরআন রেখে দিলেই কোরআনের সাথে কখনো সম্পর্ক হবে? মাঝে মাঝে ঘরে কোরআন চাইলে কোরআন দেওয়া হয়, কোরআনের উপরে মানে বালুর আস্তর পরে আস, মনে হয় যে কয় বছর ধরে কোরআনটা খুলে দেখেও না, পড়েও না। এমন ঘর আছে না নাই? এমন বান্দাবান্দি আছে না নাই? এভাবে কখনো কোরআনের সাথে সম্পর্ক হয়? হবে না। যদি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে চান, কোরআনের কাছে যেতে হবে, কোরআনটাকে বুঝে বুঝে পড়তে হবে এবং সে অনুযায়ী জীবনটাকে সাজাতে হবে, ঠিক কিনা বলেন? কোরআন পৃথিবীর অন্যান্য কিতাবের মতো নয়। কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আসমানি গ্রন্থ, আসমানি কিতাব, ঠিক কিনা বলেন? এটা এমন একটি কিতাব, এটা এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থটা কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে, আবার আপনার বিপক্ষেও সাক্ষী দিবে। আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোন বই আছে যে বইটা কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে? আছে নাকি? কোরআন ছাড়া এমন কোন বই আছে? পৃথিবীতে এমন কোন বই নাই কোরআন ছাড়া যেই বইটা কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে, আবার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। শুধুমাত্র কেবলমাত্র কোরআন, এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যেই কিতাবটা কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে, আবার আপনার বিপক্ষেও সাক্ষী দিবে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলিম শরীফে বর্ণিত হাদিস এসেছে,
বিশ্বনবী বলেন আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, কোরআন হলো তোমাদের জন্য প্রমাণ। তোমাদের জন্য কি? কোরআন হলো তোমাদের জন্য প্রমাণ। কিয়ামতের দিন কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে, আবার কারো বিপক্ষে সাক্ষী দিবে। নবীজি বলেছেন কোরআন তোমাদের জন্য দলিল, তোমাদের জন্য প্রমাণ। কিয়ামতের দিন কোরআন তোমাদের কারো পক্ষে সাক্ষী দিবে, কারো বিপক্ষে সাক্ষী দিবে। আরেক হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন আল কোরআনু শাফিউম মুশাফফা। কিয়ামতের দিন আল্লাহ পাক কোরআনকে সুপারিশ করার ক্ষমতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কিয়ামতের দিন কোরআনকে সুপারিশ করার ক্ষমতা দিবেন। কোরআন সুপারিশ করবে আল্লাহর কাছে। সেদিন কোরআন সুপারিশ করবে তার বন্ধুর জন্য, তার সাথীর জন্য। যারা কোরআনকে বন্ধু বানাবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআন দিয়ে জীবনটাকে সাজাবে, তারা হয়ে যাবে কোরআনের বন্ধু। আর নবীজি বললেন আল কোরআনু শাফিউম মুশাফফা। আল কোরআনু শাফিউম মুশাফফা। কিয়ামতের দিন কোরআনকে সুপারিশ করার সুযোগ দিবেন আল্লাহ পাক। কোরআনকে শাফাআত করার, কোরআনকে সুপারিশ করার ক্ষমতা দিয়ে দিবেন। কোরআন সেদিন তার বন্ধুর জন্য, তার বন্ধুর পক্ষে সুপারিশ করবে। আর কোরআন যখন সুপারিশ করবে, কোরআনের সুপারিশ কবুল করে নেবেন কে? শাফিউম মুশাফফা। মুশাফফা বলা হয় এমন সুপারিশকারী যার সুপারিশ কবুল করেন কে? আল্লাহ। এখন প্রশ্ন হলো কোরআন কার পক্ষে সুপারিশ করবে আর কার বিপক্ষে সুপারিশ করবে? কোরআন কাকে বন্ধু বানাবে আর কাকে শত্রু বানাবে জানার দরকার আছে না নাই? কোরআন কাদের পক্ষে সাক্ষী দিবে? নবীজি বলেন ফামান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, ফামান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যারা জীবনের সকল ক্ষেত্রে কোরআনটাকে সামনে রাখবে, যারা জীবনের সকল ক্ষেত্রে কোরআনটাকে সামনে রাখবে, কোরআনটাকে অগ্রাধিকার দিবে, কোরআনটাকে প্রাধান্য দিবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআনটা পড়বে, বুঝবে, কোরআন অনুযায়ী আমল করবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, কর্মজীবন, ব্যবসায়ী জীবন, এক কথায় জীবনের প্রতিটি সেক্টর কোরআন দিয়ে সাজাবে। কিয়ামতের দিন কোরআন তাদের পক্ষে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবেন। আর কিয়ামতের দিন কোরআন কাদের বিপক্ষে দাঁড়াবে, কাদের বিপক্ষে সুপারিশ করবে? নবীজি বলেন ওমান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। নবীজি বলেন ওমান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। আর যারা জীবনের সকল ক্ষেত্রে কোরআনটাকে পিছনে রাখবে, যারা জীবনের সকল ক্ষেত্রে কোরআনটাকে পিছনে রাখবে, কোরআনটাকে প্রাধান্য দিবে না, কোরআনটাকে প্রয়োজন মনে করবে না, কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন অনুযায়ী আমল করবে না, কোরআনটাকে পরিত্যাগ করবে, কোরআন বাদ দিয়ে মানুষের বানানো আইন, মতবাদ, মন্ত্রতন্ত্র, মতাদর্শ দিয়ে জীবন পরিচালনা করবে, আল্লাহর কোরআন বাদ দিয়ে মানুষের বানানো আইন দিয়ে দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, নিজের জীবন চালাবে, পরিবার চালাবে, সমাজ চালাবে, নিজের কর্মক্ষেত্র চালাবে, কোরআনটাকে পিছনে রাখবে, সব ক্ষেত্রে মানুষের বানানো আইন, মতাদর্শ দিয়ে পরিচালনা করবে। কিয়ামতের দিন কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দিয়ে আল্লাহর ভয়ঙ্কর নিকৃষ্ট জাহান্নামে পাঠায় দিবে। পড়ি নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, যারা দুনিয়াতে কোরআনটাকে খেলতামাশার বস্তু বানাবে, যারা দুনিয়াতে কোরআনটাকে খেলতামাশার বস্তু বানাবে, কোরআনটাকে বেহুদা কিতাব মনে করবে, মূল্যহীন কিতাব মনে করবে, কোরআনটাকে পরিত্যাগ করবে, জীবনে চলার ক্ষেত্রে কোরআনটাকে মানবে না, স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তাদের বিপক্ষে অবস্থান করবে। নাউযুবিল্লাহ। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলেন কিয়ামতের দিন নবীজি আমার কাছে বলবে, ওগো আল্লাহ, আমার উম্মতের এইসব লোক তোমার কোরআনটাকে দুনিয়াতে খেলতামাশার বস্তু বানিয়েছে, হাসি ঠাট্টার বস্তু বানিয়েছে, কোরআনটাকে বেহুদা মূল্যহীন কিতাব বানিয়েছে, জীবনে চলার পথে কোরআনটাকে গ্রহণ করে নাই,
এই বিশ্ব নবী কিয়ামতের এই দিন তাদের বিপক্ষে অবস্থান নিবেন। নাউজুবিল্লাহ বলেন। রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী যদি কিয়ামতের দিন কারো বিপক্ষে অবস্থান নেন, নাজাত পাওয়ার কি কোনো উপায় আছে নাকি? কথা বলেন, মাপ পাওয়ার কোনো উপায় আছে? আরে আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, যে নবী কিয়ামতের ময়দানে শাফাআতের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি তার উম্মতকে জান্নাতের মেহমান বানায় দিবেন, সেই নবী যদি কোরআন না পড়ার কারণে, কোরআন না বুঝার কারণে, কোরআন অনুযায়ী জীবন না সাজানোর কারণে যদি নবী কারো বিপক্ষে অবস্থান নেন, তার কি কোনো উপায় আছে নাকি? তার কি অবস্থান হবে একটু চিন্তা করেছেন? স্বয়ং নবীজি সেদিন যদি আমরা কোরআন না পড়ি, কোরআনের মূল্য না দেই, আমাদের বিপক্ষে অবস্থান করবেন।